চলো এবার দেখে নেই প্রথম ব্যানটুকু এসেছে অন ফায়ার সায়ানাইড, তাদের জায়গা থেকে অস্কার ব্যান করেছেন তারা। তবে সেই জায়গায় রেড হগস, ও নাইস ক্যাসি, সো ইলেকট্রোথেরাপি সেখানে শর্ট রেঞ্জে কোনোভাবেই ইউটিলাইজ করা যাবে না, টিমের মধ্যে সেই কানেকশন তো বিল্ড আপ করা যাবে না। অন ফায়ার সায়ানাইড থেকে এবার A124 আমরা দেখতে পাচ্ছি পিক করতে। রেড হক্স এর সাইড থেকে ওরিয়ন জেইন দুটো ক্যারেক্টার একসাথে পিক করা হয়েছে। অন্যদিকে অন ফায়ার সায়ানাইড থেকে মর্স এবং সেন্টিনো পিক করা হয়েছে। রেড হক্সের সাইড থেকে কোরোনো এন্ড ইয়াস কুটু সেই ক্যারেক্টারটি নিয়েই পুরোটা লবি খেলবে। নেজাত পিক করেছেন কে, এবং ম্যাচের মধ্যে ইপি কে এইচপি তে কনভার্ট করার ব্যাপারে নেজাদের সাথে হয়তোবা পেরে ওঠা বেশ কঠিন হবে আরডিএস, এবং সাইড থেকে শেষ ডিসিশনটা পেয়ে গিয়েছে অলরেডি। ইগনিস নিয়েই তাদের ওভারঅল 4টি ক্যারেক্টার তারা পিক করে ফেলেছে। বলছিলাম ম্যাচে এসে আমরা কথা বলবো এবং কথা কিন্তু এখন চলমান থাকবে, কারণ ব্যাটল শুরু, এই লড়াই শুরু। রেড হক্স ভার্সেস অন ফায়ার সায়ানাইড। কুটুসে গিয়ে যাচ্ছে, অলরেডি ইগনিস থ্রো করেছেন, টাইম টার্নার ইউটিলাইজ করে নিজেকে সেভ করার ব্যাপারে ভাবছেন এই মুহূর্তে রাহাত। তবে শর্ট রেঞ্জে ব্যাক টু ব্যাক প্রেসার, ব্যাক টু ব্যাক চার্জ কতটা ভোগান্তিতে ফেলে দিবে এই মুহূর্তে অন ফায়ার সায়ানাইডকে। স্যানিটন এন্ড জ্যাট দুজন হয়েছেন ডাউন। কুটুস কাজের কাজটুকু শুরুতেই করে ফেলেছেন এবং নিজাতের সাপোর্টটুকু দেখার মতোই ছিল। তবে এবার ফ্লিকার M500 সুযোগটা যেন নেই। নেজাদের ডাবল শট, ডাবল কানেকশন, ফ্লিকারও হবেন ডাউন। লাস্ট ওয়ান অ্যাথলেট রাস্টি এন্ড একমাত্র ভরসার জায়গা আরডিএস, সেই জায়গায় F500 একটি হেডশট, হয়তোবা একটি প্লেয়ার ডাউন। তবে অপোনেন্টের লক্ষ্য করো, 4টি প্লেয়ার দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, এটা যেন বেশ কঠিন হয়ে যাবে। রাস্টি মোরসিউট করেছিল, বাট নো, এট লাস্ট কুস্টুসকে ডাউন করতে পারলেও শেষ কানেকশনটুকু এসেছে, আই এম সরি ব্লেডকে ডাউন করতে পারলেও শেষ কানেকশনটুকু এসেছে কুস্টুসের সাইড থেকে। এন্ড বুম, দ্য ফার্স্ট রাউন্ড গোজ টু টিম রেড হক্স। ইজি পিজি রাউন্ড, এবং আমি মনে করি সেকেন্ড রাউন্ড থেকে ভিন্নভাবে ভাবতে হবে অন ফায়ার সায়ানাইডকে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে ডেজার্ট ইগল পিক করা হচ্ছে মাল্টিপল প্লেয়ারের সাইড থেকে। ইনফ্যাক্ট রাস্টি এইবার ভিন্ন কিছু ওয়েপেন নিয়ে সামনে এগোতে চাইবেন। রাহাত থেকে শুরু করে কুটুস দুজনেই MP5 এর উপরেই ভরসাটা দেখিয়েছেন। ইনফ্যাক্ট নেজাদও কিন্তু MP5ই পারচেস করেছে। ব্লেড কি ওয়েপেন দিয়ে এই মুহূর্তে এই ম্যাচটা কন্টিনিউ করতে চাইবে, পয়েন্ট সেটি একটু একটু করে এগিয়ে যাবে। সাইড পরিবর্তন হয়েছে, কিন্তু পারফরমেন্সে কি আমরা ডিফারেন্স দেখতে পারবো কিনা প্রশ্ন। অন ফায়ার সায়ানাইড থেকে টেনিসেন শুরুতেই একটা ফ্লেম মিরেজের ব্যবহার করেছে। জ্যাজ ক্লোজ রেঞ্জে থাকবে, ব্লেডকে ভালো ড্যামেজ ডিল করে দেওয়া হয়েছে। এইচপি কিছুটা কমলেও কিন্তু আক্রমণের সেই প্রভাবটুকু আমরা কমতে দেখতে পাইনি। নক করে দেওয়া হবে জ্যাজকে, কিলটা এখনো কনফার্ম করা হয়নি। ব্লেড, নেজাত, রাহাত, কুটুস একসাথে আক্রমণ করছে। টেনিসেন ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করা ট্রাই, কুটুস ইজ টেকেন ডাউন, ফ্লিকারকেও করে দেওয়া হয়েছে নক। রাস্টি 07 কিল কনফার্ম করেছে, উনি লং থেকে ভালো একটা সাপোর্ট ডেলিভার করতে পারছে, বাট রাহাতের নজরে পড়ে গিয়েছে। ভালো ড্যামেজ ডেলিভার করা হয়েছে রাস্টি 07 এর বডিতে। আরো একবার রাস্টিকে একাই লড়াই করতে হচ্ছে আজকের দিনে। এন্ড ব্যাক টু ব্যাক ডাবল রাউন্ড goes to টিম রেড হক্স। টিম রেড হক্স তাদের এগেইনস্টে যদি আপনি লড়াই করতে চান, আপনার স্ট্র্যাটেজি থেকে শুরু করে পজিশনিং হতে হবে আরো শক্তিশালী। একদমই, কারণ যথেষ্ট ওয়েল নোন অ্যান্ড এক্সপিরিয়েন্সড টিম আমার মনে হয় রেড হক্স, এবং অলরেডি তারা সেটা শো করা শুরু করেছে। আমি মনে করি যে ইয়াস অন ফায়ার সায়ানাইড কিছুটা সময় লাগবে রেড হক্স এর স্ট্র্যাটেজি বোঝার জন্য, কিছুটা সময় লাগবে তাদের সাইকোলজি ক্যাচ করার জন্য, উইক পয়েন্ট ক্যাচ করার জন্য। অলরেডি শুরু হয়েছে আমাদের তৃতীয় রাউন্ড, ইংলিশ দিয়ে এগিয়ে গিয়েছিল প্লেয়ারটি, তবে শর্ট রেঞ্জে এই কুটুসের চার্জ এমপি5 ডাউন করা হয়েছে সেখানে টানিসনকে। টিমের একজন ডেডিকেটেড অ্যাথলেট সেখানে ডাউন হয়েছেন। জ্যাটস নো, নিজাদ একেবারে টপে উঠে গেছেন। রাস্টি ডাউন দিয়েছেন রাহাব এন্ড নেজাদকে। এবার অপরচুনিটি আছে কুটুস এন্ড ব্লেডকে ডাউন করতে পারলে সুযোগটা হাতের মুঠোয়, বাট নো, লং থেকে রাহাদের জাস্টেই হবেন পুরো রাস্টি ডাউন। এবং ফ্লিকার ভার্সেস হোল রেড হক্স, ফ্লিকার ভার্সেস হোল রেড হক্স। আর 3টি রাউন্ড প্রয়োজন রেড হক্সদের প্রথম ম্যাচে উইনার হওয়ার জন্য, এবং অন ফায়ার সায়ানাইড এখনো 6টি রাউন্ডে পিছিয়ে আছে। একেবারেই এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো রাউন্ড সংগ্রহ করতে পারেনি বা জিততে পারেনি, কিন্তু আনফায়ার সায়ানাইড ব্যাক টু ব্যাক তিনটি রাউন্ড ক্লেম করেছে টিম রেড হক্স। পরবর্তী রাউন্ড বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অবজারভেটরিতে অনুষ্ঠিত হচ্ছে। ফ্লিকার তার সামনে, রাহাত রয়েছে, এন্ড তার পাশাপাশি আরো কিছু প্লেয়ারকেও আমরা কিন্তু এই দিকটাতে আসতে দেখতে পাচ্ছি। ফ্লিকার অনেকটা তাড়াতাড়ি কিন্তু স্পট করতে পারায় সেই জায়গাটা পরিবর্তন করে ফেলেছে। নেজাদ সহকারে ফুল টিম রেড হক্স এই অবজারভেটরি তাদের সাইড লাইন
লেফট সাইড দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। ব্লেড পজিশন গুলোকে রিড করার ট্রাই করছে, পজিশন গুলো সম্বন্ধে তথ্য নেওয়ার চেষ্টা করছে। অন ফায়ার সাইনাইড 3-1 স্প্লিটেশন মেনটেন করছে। ফ্লিকার একটু বেশি ডিস্টেন্স কি উনি মেনটেন করছে কিনা এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে সেটি। টেনিসন, জ্যাট সবাই কিন্তু রয়েছে। রাস্টি 07 এর এই মুহূর্তে যে অ্যাঙ্গেলটা উনি তৈরি করেছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। ওই জায়গা থেকে কিছু ড্যামেজ যদি ডেলিভার করতে পারে প্রেসারে পড়বে টিম রেড হক্স, কারণ পুরো দল এক জায়গায়। এই জায়গাটিতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে থ্রোয়েবল গুলো, সেগুলোকে পারফেক্টলি ইউটিলাইজ করা গেলে টিম রেড হক্স কে প্রেসারে নিয়ে আসা পসিবল। ব্লেড কে ভালো ড্যামেজ দেওয়া হয়েছে, গ্রেনেড দিয়ে ফ্লেম মিরেজের ব্যবহারটা করা হবে। প্রত্যেকটা দেখুন দরজা অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, যেন কোনো প্রকার কোনো ফার্স্ট এন্ট্রি করতে না পারে অন ফায়ার সাইনাইডের প্লেয়ার্সরা। লং থেকে প্লেয়ার স্পট করা হবে, গ্রেনেড থ্রো করা হয়েছিল পারফেক্ট জায়গাটিতে, বাট প্লেয়ার নিজের জায়গা পরিবর্তন করে নিয়েছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কারা এই রাউন্ডটা বের করতে পারবে। লং রাউন্ড চলমান, জোন স্প্রিং করছে, প্রেসার আসছে, সকল প্রকার ইউটিলাইজেশন আমরা দেখছিলাম, এন্ড রিসোর্সেস গুলো পারফেক্টলি ইউটিলাইজ করলেও সেখানে প্রথম ড্যামেজটুকু কুটুসকেই নিতে হবে, কোনো সুযোগ নেই। তবে এখন পর্যন্ত কোনো টেক ডাউন আসেনি। শর্ট রেঞ্জ এগিয়ে গেছেন টেনিসন, এন্ড তার পেছনেই জ্যাট রয়েছে। ডাউন হবেন জ্যাট, একটা পারফেক্ট টাইমে ওপেন করেছে অরিয়ন। কুটুস এন্ড ব্লেড, হোয়াট এ কম্বিনেশন। অ্যাম্প্লিফাইড যেন পারফেক্টলি ইউটিলাইজ করাটা আমাদেরকে মুগ্ধ করলো আর একবার, বাট নো নো নো, নতুন রাউন্ড। তবে এবার যেন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে সিচুয়েশন। আবারও সেই একই প্লেস, অবজারভেটরিতেই রয়েছে। তবে এবার রেড হক্স বেশ মারকুটে ভঙ্গিতেই এন্ট্রি নিতে চাইছেন। কুটুসকে দেখা যাচ্ছে অনেকটা শর্টে চলে গেছেন তিনি। তবে আর কি মনে হয়, অন ফায়ার সাইনাইড নাকি কুটুস? আই মিন রেড হক্স কোন টিম নিয়ে যাবে এই রাউন্ডটুকু? এই রাউন্ডে গত রাউন্ডের তুলনায় কিন্তু একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড খেলছে টিম রেড হক্স। দেখুন ব্লেড ইতিমধ্যে আক্রমণ করে অপোনেন্টের প্লেয়ারের এইচপির অবস্থা একেবারে নাজেহাল করে দিয়েছে, দ্যাট ইজ ফ্লিকার। অন দ্য আদার সাইড জ্যাচের এইচপির অবস্থাও কিন্তু অনেক বেশি কমে গিয়েছে। ফ্লিকার ভাগ্য ভালো ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন, বাট কুটুসের অ্যাঙ্গেল মেকিংটা একবার জাস্ট দেখুন। উনি খুব চমৎকার একটা অ্যাঙ্গেল তৈরি করেছেন, নক করেছে রাস্টি 07 কে। ফ্লিকার অলসো ফিনিশ, জ্যাচ ইজ টেকেন ডাউন বাই রাহাত। And the last man standing, that is Tennyson. উনি ক্লোজ রেঞ্জে যাবেন, ড্যামেজ ডেলিভার করছেন, টাইম টার্নার ইউজ করা হয়েছে। এন্ড কুটুস উনি একটা প্লেয়ারকে নিয়েছেন, বাকি দুটো প্লেয়ারকে রাহাত ফিনিশ করার মাধ্যমে আরো একটা রাউন্ড কমপ্লিট করলো টিম রেড হক্স। গতকাল আমরা একটি রাউন্ড দেখেছিলাম অথবা একটি ম্যাচ দেখেছিলাম 6-0-তে। আজকের দিনেও আমরা একটি গেম দেখতে পেয়েছি 6-0-তে, প্রিভিয়াস ম্যাচের একেবারে লাস্ট গেমটি। যদি তারা কামব্যাক দেখাতে না পারে, তবে আরডিএচ মনে করিয়ে দিতে চাইবো সাউন্ডটা একেবারেই শুনতে ভালো লাগছে। অন ফায়ার সাইনাইট তাদের ফ্যান বেজ তাকিয়ে আছে মরিয়া হয়েছে একটি রাউন্ড, সেখানে অন ফায়ার সাইনাইট কখন গ্র্যাব করবেন। যদিও শুরু হয়েছে ডিসাইডিং রাউন্ড, হয়তোবা এটাই সেই ডিসাইডিং রাউন্ড। আমরা দেখতে পারবো রাহাত তিনি অলরেডি তার টিমের সাথে নিজাদের সাথে সেই কম্বিনেশনটুকু বিল্ড আপ করে নিয়েছেন। ফ্লিকার আছে লং থেকে তার স্নাইপার সাপোর্টটুকু দেখানোর জন্য। শর্ট রেঞ্জে ব্লেড হাতে তুলে নিয়েছেন অ্যাম্প্লিফাইড, সেই ট্রিপল চিপ কম্বিনেশন ঘরের মধ্যে প্রবেশ করলে দুটো প্লেয়ারকে একা হাতে ফেস করতে হবে ব্লেডকে। এন্ড আমার মনে হয় না ব্লেড সেই ভুল ডিসিশনটুকু নিতে চাইবেন, যদিও ট্রেবল খুব একটা ড্যামেজ দিতে পারেনি ব্লেডকে। এন্ড সেই জায়গায় নেজাদ ঘুরে দাঁড়িয়েছেন, ড্যাথ হবে ডাউন। ব্লেড যেন চোখের নিমিষে হেডশট কানেক্ট করেছেন। অনগন পারফেক্ট টাইমে ওপেন করবেন এবং শর্ট রেঞ্জে টাইম টার্নার সুযোগটা যেন ক্রিনো বেশ কঠিন, এন্ড ডাউন হবে ওয়ান্স অ্যাগেইন টেনিসন। ওয়াও, প্লেয়ারের এই ডাউন হয়ে যাওয়া এবার রাস্টি এন্ড ফ্লিকারকে করেছে একা। ফ্লিকার দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট, আরো একবার পুরো রেড হক্সের এগেইনস্ট দ্য ফ্লিকার, বাট নো, দ্য গুবুয়া goes to Team Red Hawks. And congratulations, Team Red Hawks. It's a big day, big match, and RDA's nothing to do, nothing to say. একেবারে নালেই বিদায় দিয়েছে অন ফায়ার সাইনাইটকে প্রথম ম্যাচে। এন্ড এটা আসলে ব্লেডের একটা দুর্ধর্ষ ম্যাচের আমার মনে হয় ঝলক।